আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সফরে চলে গেলেন। আল্লাহ নবী একটু দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, চলো চলো সফরখানা শুরু করি, সফরখানা চালু করি। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে মাল তুলতে তুলতে, পিঠে মাল উঠাতে উঠাতে এত মাল তুলে নিয়েছেন, এত মাল উঠিয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও তুমি কি সাফিনা হয়ে গেছো, তুমি কি জাহাজ হয়ে গেলে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়ে দিয়েছেন, এত শক্তি দিয়ে দিয়েছেন, 7টা উট যত মাল বইতে উনি একা উনার পিঠে করে তত মাল বয়ে নিতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক খালি বলেছিলেন সাফিনা, এত মাল তুলেছো তুমি। এই যে নবী পাকের জবান শরীফ থেকে বার হলো, আল্লাহ ওনার এত ক্ষমতা দিয়েছেন, উনি একা 7টা উটের মতুল মাল একাই বইতে পারতেন। জোরে বলবেন না। নাম হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক দেখেছেন সাফিনা, ওই নাম হয়ে গেল সাফিনা। সাফিনাতুন মানে জাহাজ। মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাব আছে, মুস্তাদরাকে হাকিম। হযরত সাফিনা সফরে বার হয়ে গেলেন। ও যুবকেরা, হুজুর আমার সফরে চলে গেলেন। হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল। ভেসে ভেসে সমুদ্র কিনারায় চলে গেলেন, সমুদ্র পাড়েতে চলে গেলেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্র পাড়েতে উঠে দেখলেন জঙ্গলে বড় বড় সিংহগুলি, জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুরের দিকে এগিয়ে আসে, হুজুরকে ভক্ষণ করে নেবে, হুজুরকে খেয়ে নেবে। হযরত সাফিনা জানিয়ে দিয়ে, হযরত সাফিনা সরিয়ে দিয়ে, ইয়া আবা কায়েস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ নবীর আযাদ করা গোলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুস্তাদরাকে হাকিমে এসেছে, ওনার জাহাজ নষ্ট হয়ে ভেসে পারে উঠে দেখছে জঙ্গল, সিংহগুলো ওনার সামনে এসে দাঁড়িয়েছে খাবে। দেখেই বলছে, ইয়া আবুল হারেস, আবুল মানে বাপ, হারেস মানে তসনাস, লন্ড ভন্ড করে করে। আমাদের ঘরে কিছু যুবক যুবক ভাই আছে, দেখবে ওদের কাজই হলো লন্ড ভন্ড করে। আরে মা বোনেরা কি সুন্দর করে কাপড়টা গুছিয়ে রেখে, ওনার হঠাৎ কি দরকার পড়লো, মা আসতে দেরি হয় আর সহ্য হলো, নিজেই আলমারি খুলে সব টেনে টেনে নামিয়ে যেটা দরকার ওটা নিয়ে বাকিগুলোকে কি সুন্দর করে আবার গুছিয়ে গুছিয়ে রাখলো, তাই না? মেরাচাপা এলাকার কোন ছেলেটা আলমারিতে কাপড় গুছিয়ে রাখে? গোসল করে লুঙ্গি পরে থাকে মায়ের জন্য, মানে আবার কাপড় গুছিয়ে রাখে। কি দেখে একটু কাপড় গুছিয়ে যুবকরাকে সব ডাল পেকে আবার আলমারিতে রেখে, পরে যখন মা বোনদের দরকার হয় আলমারি সব নাড়ু হয়ে পায়ের কাছে ঝুলেছে। মা বিরক্ত হয়ে বলে, ওহ কি ডান টানে ছেলে রে বাবা, জ্বালিয়ে কাপড় করে ফেলে, একটা জিনিসও গুছিয়ে রাখতে দেয়। জঙ্গলে সিংহকে বলে আবুল হারেস, তসনস করার বাপ, ওর কাজই হলো লন্ড ভন্ড করে দেওয়া। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা যেই দেখে যে সিংহ ওনার দিকে আগিয়ে আসে, দেখে বলে, ইয়া আবুল হারেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জঙ্গলের সিংহ আমি অন্য কেউ না, আমি হলাম আল্লাহর নবীর আযাদ করা গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই বলেছে, যেই শুনেছেন, ফাসামিয়া সামিয়া ইয়াসমাউ মানে শোনা, যেই ওনার জবানের কথা শুনেছে বিশ্ব নবীর আযাদ করা গোলাম, সিংহ জবানে আওয়াজ করছেন, টক টক সাফিনা আমরা তোমাকে চিনে ফেলেছি, তুমি হতে আল্লাহর নবীর আযাদ করা গোলাম। জোরে বললেন আলহামদুলিল্লাহ। এটা আমার নবীর শানই বোঝে।
সাহাবারা যখন সফর থেকে ফিরতে রাত হলে জঙ্গলের বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিতে নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ জঙ্গলের পশুরা আমরা হচ্ছে আল্লাহর রাসূলের সাহাবা, আজকে রাত আমরা এখানে থাকবো। ফখরুজ মিনহা, ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে সরে যাও, তোমরা আমাদের জন্য এই এরিয়াটা ফাঁকা করে দাও। কিতাব এসেছে আল্লাহ পাকের হুকুম, জঙ্গলের ওই এরিয়া থেকে জঙ্গলের পশুরা সরে যেত নবী পাকের সাহাবাদের রাত্রি যাপনের জন্য। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। এরা আমার নবীর মাকামই বোঝে। নবী পাক যখন যেতেন হেঁটে হেঁটে, সাহাবারা আমার নবীকে ঘিরে রাখতেন। কোথায় নবী পাক দাঁড়ালে নবীকে গার্ড দিতেন। যেমন আলেম ওলামা, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, হুজুর, পীর, পীরজাদা কোন জলসা মাহফিল এলাকা এলে যুবক ছেলেগুলো একটুখানি গার্ড দেয় না, এই সব রাস্তাটা ক্লিয়ার তো, হুজুর আছে, হুজুর আছে, একটু হ্যাঁ যে একটু গার্ড দেয়। সাহাবারা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী গমন ঘিরে রাখতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দেয়, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সুবহানাল্লাহ বললেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে গার্ড দিতে হবে, আমি আল্লাহ আপনাকে আমি আল্লাহ হেফাজত করব। জোরে বলবেন না। আল্লাহ নবী টুকটুক করে আগিয়ে যায়। ও যুবক, আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে হেঁটে হেঁটে যায়, কেউ সামনে, কেউ পিছনে, কেউ ডান দিকে, কেউ বাম দিকে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী, আমার এত কাছে এসো না, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কাছে কাছে যেও না, এত কাছে কাছে এসো না। ফাইনা হাযা মাকামুল মালাইকাতি, ফাইনা হাযা মাকামুল মালাইকাতি। ও মুসলমান, আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত কাছে আমার তোমরা এসো। সাহাবারা নবীর সাথে গার্ড দিয়ে হেঁটে হেঁটে যেতেন। নবী পাক দাঁড়িয়ে বলতেন আমার থেকে দূরে দূরে সরে যাও, জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকা, আমি নবী, আমার এই কাছে জায়গা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক যখন যেতে ফেরেশতারা আমাদের নবীকে গার্ড দিয়ে নবীর সাথেই তারা যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই বলেছে আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসামিয়া তাতা, সিংহ জবানে আওয়াজ করছে তাতা, সাফিনা চিনে ফেলেছে তুমি হলো আল্লাহর নবীর আযাদ করা গোলাম। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো সমুদ্র, আমি জঙ্গলের বাইরে পার হবার রাস্তা চিনি। সানাউল্লাহ সিদ্দিকী বেড়াচাবা ধান বাজারে এসেছে, পুরপুরা শরীফে যাবে, রাস্তা খুঁজে পায়। এখানে দাঁড়িয়ে মোবাইলটা নিয়ে গুগলে গিয়ে নেটটা ওপেন করে ম্যাপে খালি লিখে দিল ফুরফুরা শরীফ, 3-4টা রাস্তা দেখিয়ে একটা বেড়াচাবা ডান দিকে চলে গেল, আপনার সেই বদর হয়ে ওই দিক দিয়ে চাকলার উপর দিয়ে, আরেকটা হারওয়া হয়ে দেখিয়ে, আরেকটা সেদা দিয়ে গঙ্গার উপর দিয়ে, অনেক কটা রাস্তা দেখিয়ে দিল। যেটা হোক একটা আমি ক্লিক করে ওই পথে চলে চলে নিচে বেঁচে আসেন তো জায়গা হচ্ছে না, একটু আগে আগে একটু আপনারা আগে আগে আসেন। তো আর বেড়াচাবা এলাকার কোনো গ্রাম না, বাজারের মাহফিল, ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বছরের প্রোগ্রাম হয়। কি কথা ঠিক না ভুল? সেই ভালোবাসায় সবাই ভালোবাসায় ছুটে এসে একটু চেপে চেপে বসে, সবাই করে বসার সুযোগ করে দেন। চেপে চেপে আসে, চেপে চেপে আসে, একটু চেপে চেপে আসে, অল্প জায়গা সবাই চেপে চেপে আসে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু উনি বলে, জঙ্গলের বাইরে রাস্তা আমি জানি, জঙ্গলের বাইরে যাব কি করে? হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলছেন, জঙ্গলের সিংহ তার মাথাটা দিয়ে আমার কোমরে আস্তে আস্তে আঘাত করছে, আস্তে আস্তে ঠেলে ঠেলে আমাকে জঙ্গলের বাইরে বার করে দিয়ে জবানে আওয়াজ করছে ফাহমাহামাত, মানে হযরত সাফিনাকে বোঝাতে চাইছে, হযরত সাফিনা আমরা আপনাকে বিদায় জানাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। নবী সাহাবী হযরত
আব্দুল্লাহ। ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল উজ্জা। সাহাবারা জানাকে ডাকতেন জুলবিজাদাইন, দুই চাদর ওয়ালা। ওনার আব্বা ছিল চাচার অধীনে বড় হচ্ছেন চাচা। মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড়ের পদদেশে ছোট্ট পাড়া ঘেরা, ছোট্ট পাড়া বস্তি, মুজাইনা গোত্র। মুজাইনা, এই মুজাইনা গোত্র যুবক ছিলেন হযরত আব্দুল্লাহ জুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। চাচার অধীনে বড় হয়, আমাদের নবী পাককে না দেখে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না, ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। কিন্তু আশায় আছে চাচাও যদি মুসলমান হতো, দুজনে একসাথে নবী পাকের দরবারে চলে। যদি চাচা ঈমানে আসতো, দুজনে একসাথে নবীর দরবার। রাত দিন অতিক্রম হয়ে যায়, চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাই না। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। চাচার কাছে কি দাঁড়িয়ে গেলেন, চাচার সামনে চলে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? আমি আব্দুল্লাহ আপনার কাছে দাঁড়িয়ে গেলাম। চাচা বিরক্ত হয়ে গেল। তুই কি জানিস? তুই আমাকে কি বলিস? হুজুর আমার ভয় কেনে না। চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা বিরক্ত হয়ে গেল, চাচা রাগান্বিত হয়ে গেল। তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার টাকা আমাকে ফিরিয়ে দে, আমার জিনিস আমাকে দিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে হুজুর আমার উলঙ্গ হয়ে গেলেন, হুজুর আমার বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে সুতো বলতে কিছু নাই, শরীরে কাপড় বলতে কিছু নাই। ও যুবক, কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। আম্মা যান, চাচা আমার সব নিয়ে নিয়েছে, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। আম্মা যান, আপনি কি আমাকে একটা চাদর দেবেন? আপনি কি আমাকে একটা বস্ত্র দেবেন? ও আমি আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর সামনে যেতে পারবো না, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়াতে পারবো না। আম্মা যান, চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। আমাদের একটা চাদর কি দেবে, একটা বস্ত্র কি দেবে? আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর সামনে চলে যাবো। একটা চাদর দিলেন, চাদরটা জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে চলে চোখরা পানিলে ছুটে চলে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবীর সামনে খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নিয়ে একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলে। চলে বলুন সুবহান, আর একটু চলে বলুন সুবহান। আল্লাহু আকবার। একটু জায়গা আছে, আসেন একটু আগে আগে আসেন না। আসলে এত বড় জায়গা তাও লোক দাঁড়িয়ে একটু চেপে চেপে আসেন, একটু চেপে চেপে বসেন না ভাই, একটু আগে আসেন। সবাই মিলে বসে, আমরা আজকে ঠান্ডাও তো একটু আছে, যে একটু চেপে আসেন, একটু অনুরোধ জানাই, একটু আগে আসেন না ভাই। এই সামনে জায়গা একটু পূরণ করেন। ওটা কি সমস্যা? একটু আগে আসেন না ভাই। কি ওখানে কি সমস্যা? মানে নিচু হয়ে আছে নাকি? বলে গেছে, বলে যাওয়া যাবে। জান্নাতের বাগান আবার বলে জান্নাতের বাগান বসে বসে আবার অন্য জায়গায় উনি জান্নাতের বাগান দখল করে নেবেন। চেপে চেপে আসে, চেপে আসে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু চাচার কাছে গিয়ে বলে, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছি। শরীরে সুতো বলতো কিছু ছিল। একটা যুবক ছেলে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গিয়ে কাঁদছে, মা চাচা আমার সব নিয়ে নিয়েছে, একটা চাদর কি দেবে মা?
আমি এই উলঙ্গ হয়ে নবী দরবারে যেতে পারবো না। একটা চাদর দাও না। আমি আব্দুল্লাহ মুসলমান হয়েছি, চাচা রেখে গিয়ে সব ছিনিয়ে নিয়েছে, আমি যে উলঙ্গ হয়ে নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না। মাথা চাদর দিলে ওটা জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটছে নবীর দরবার। রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন নবীর কাছে যাব, শরীরে তো কিছু না, গা তো ফাঁকা, এই খালি গায়ে আল্লাহ নবীর কাছে দাঁড়ায় কি করে? আবার চাদরটাকে খুলে দুটো টুকরা করে এক ভাগ জড়িয়ে এক ভাগ গায়ে দিয়ে নবাবী শরীফে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত নবাবী শরীফে কাটিয়ে ফজরের আজান হলো। আল্লাহ নবী হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে আছে, নবী পাকের চেহারা শরীফ দেখে মনটা খুশি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। নবী পাক ইমামতি জায়গা দাঁড়ালেন, নামাজ হয়ে গেল। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করছে। আল্লাহ নবী বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি না। উনি আমার নবীর কাছে উঠে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়ে গিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকে নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, তোমার নাম আর আব্দুল উজ্জা, আমি নবী তোমার নাম করে দিলাম আব্দুল্লাহ। বললেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ সাহাবাদের যখন শুনিয়েছিলেন যে চাদরটা দুটো ভাগ করেছিলেন, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতেন জুলবিজাদাইন, দুই চাদরওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। নবী পাক ওনাকে আসহাবে সুফার মধ্যে নিলেন। আসহাবে সুফা গরীব গরীব নবী পাকের সাহাবা, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না, সব নবী পাকের দরবারে থাকতেন। যারা হজে বা উমরায় গিয়েছেন জানেন, নবী পাকের রওজা শরীফের সাথে এরকম একটা বড় বড় চাতান আছে, এটা হলো আসহাবে সুফা। ওইখানে গরীব গরীব সাহাবারা থাকতেন। এই আসহাবে সুফার একটা সদস্য ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। জান্নাত থেকে সাহাবাদের মধ্যে সবথেকে বেশি হাদিস শরীফ বর্ণিত হয়েছে, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবা 5374টি হাদিস শরীফ। সাইয়েদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মারওয়ানের জামানায় জানার কাছে কিছু হাদিয়া পাঠিয়েছিল, কিছু হাদিয়া, কিছু দিরহাম, কিছু দিনার হাদিয়া পাঠিয়েছে মারওয়ানের জামানায়। রাত্রিরে পাঠিয়েছে মারওয়ান ওনাকে পরীক্ষা করার জন্য। নবী পাকের সাহাবা সকালবেলা আবার লোক পাঠিয়ে বলছে, মারওয়ান ওটা আপনার না, ভুল করে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, আপনার না, ওটা অন্য জন। বাদশা মারওয়ান ওটা ফেরত চেয়েছে। যেই বলেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আহা, কাঁদছেন আর বলছেন, বাদশাকে গিয়ে বলে দেন ও অর্থ তো আমার কাছে আর নাই। গতকাল রাতে যখন আমাকে দিয়েছে, ওটা আমি আমার মনে করে সব গরীবদের মধ্যে তাকসিম করে দিয়েছি, বন্টন করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বাদশা আমার থেকে চাইছে, আমি তো আর গরীবদের থেকে চাইতে পারবো না, আর তো আমি ফেরত নিতে পারবো না। বাদশাকে বলে দেন আমাকে যে প্রতি মাসে ভাতা দেয়, ভাতা প্রতি মাসে যেন হিসাব করে করে ওর থেকে যেন কেটে না, আমি দিতে পারবো না। যেটা আমাকে দিয়েছিল ওটা আমি আমার মনে করে আমার কাছে না রেখে গরীবদের মধ্যে বন্টন করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার নবী পাকের সাহাবাদের জীবন। হযরতে আব্দুল্লাহ জুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পাক ওনাকে আসহাবে সুফার সদস্য করে দিলেন। কিতাবে এসেছে উনি মদিনার নববী শরীফে এতদূর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা আমার নবী দরবারে বিচার দিয়েছেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ, উনি যেন এতদূর কোরআন শরীফ না পড়ে। কেন কেউ নফল পড়েন, কেউ সুন্নাত পড়েন, কেউ কোরআন শরীফ পড়েন, কেউ ওয়াজিফা করেন, উনি একা এতদূর তেলাওয়াত করে অন্যর ইবাদত অসুবিধা হয়ে যায়, একটু মানা করে দেন। যেই বলেছেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চক্ষু থেকে টপ টপ করে খালি পানি ঝরছে। আমাদের নবী ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরা আমাকে বলো না আমার আব্দুল্লাহকে মানা করতে। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। বললেন না সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ যাকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছে, আমার আব্দুল্লাহ অর্থের দিকে তাকায়। আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে।
আমি নবী ওকে মানা করতে পারবো না, তোমরা আমাকে বলো না আমার আব্দুল্লাহকে মানা করতে। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা সব রেখে শুধু একটা চাদর জড়িয়ে আমার কাছে আমার আব্দুল্লাহকে নিষেধ করো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআন শরীফটা তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমরা সেই দিনের ঘরে এসে আমাদের এত অহংকার, এত দাদাগিরি, এত হিমাগতি আমাদের মধ্যে ঢুকে গেছে। এগুলো হলো ধ্বংসের লক্ষণ। একটা দামি জামা পরাটা গুনার কোনো কারণ নয়। একটা দামি জামা পরে সমাজে অহংকার দেখানো হলো অন্যায়ের কারণ। একটা দামি ফোন কেনাটা অন্যায়, গুনাহ না। আমার মাথা ঘাম পায়ে ফেলে ইনকাম করেছে, আমি কি লাভ না কষ্ট হচ্ছে? আমি তো যাকাত দিচ্ছি, দান সবই তো আদায় করছি, আমি তো হারামে নয় হালালে কিনেছি। একটা দামি ফোন কেনাটা গুনার কোনো কারণ না। একটা দামি ফোন কিনে সমাজে অহংকার দেখানো ওটা হলো গুনার কারণ। একটা দামি গাড়ি কেনাটা অন্যায়ের কোনো কারণ। আমি তো চুরি করে আমি আমার মেহনতের টাকায় কিনেছি, কথা ঠিক না ভুল? একটা দামি গাড়ি কিনে সমাজে অহংকার দেখানো এটা হলো গুনাহ। একটা মোটরসাইকেল কিনে সমাজে দুলিয়ে হেলিয়ে দুলিয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না। আমাদের অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসাটা মুছে গেছে, তা না হলে আমাদের বাড়ির যুবকগুলো এগুলো করতে পারতো। গতকাল গেল শাবানের 15 তারিখের রাত, একটা দুটো নয়, শয়ে শয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। কেন? আমাদের বাড়ির ছেলেগুলো যুবকদের বেয়াদবিপনা গাড়ি চালাচ্ছে। এরা জিয়ারত করতে বার হয় না, গাড়ি রেস খেলতে বার হয়েছে। ঠিক না ভুল? কলকাতায় পুলিশ ধরে না, শুধু মুসলিম বলে নয়, আমার হিন্দু ভাই বলে ধর্মীয় কোনো প্রোগ্রাম হলে ওই সমস্ত দিনগুলি প্রশাসন ভাই একটু ছাড়। কেন? একটু আনন্দই বার হয়েছে, সবাই কাগজপত্র নিয়ে বার হয়েছে, ফ্যামিলি নিয়ে বার হয়েছে, কেউ হেলমেট নিতে পারে না। তবে নেওয়াটা উচিত, আমি মনে করি রুলসকে প্রাধান্য দেওয়া উচিত। সে যেই হোক, গাইডলাইনসকে প্রাধান্য দেওয়াটা উচিত। তারপরও প্রশাসন ভাইরা অনেকটা কিছু কিছু বিশেষ দিনে ছাড় দেয়, যেমন আমাদের ঈদের দিন প্রশাসন ভাইরা টপ করে আমাদের ধরে। ঈদের দিন ছেলেগুলো বার হলো ঠিক না ভুল বলছি, কিন্তু আমাদের সচেতন করে। আমার হিন্দু ভাইদের কত ধর্মীয় পুজো হয়, পার্বণ হয়, অনেক সময় ধরে না। কেন? আনন্দের দিন ফ্যামিলি নিয়ে বার হলো না, ওদের আজকে বিরক্ত করবো না। তবে অন্যায় করলে অন্যায়। গতকালকে কলকাতায় আমাকে রিপোর্ট দিল কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বলার মতো না। কেন? ছেলেগুলো মাথায় টুপি দিয়ে গায়ে জামা পরে জিয়ারতের নাম করে বেয়াদবি করে সারা রাত ঘুরে বেরিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? এগুলো কিন্তু আমাদের উচিত না। এগুলো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। এই কদিন আগে শিয়াখালা ফুলপুরা শরীফে ঢোকা শিয়াখালা, ওখান থেকে ডান দিকে গেলে একটা জায়গা আছে এলাহি, ওর আশপাশটায় 3টে বাইক নিয়ে যুবকগুলো যাচ্ছে, এত গাড়ি হেলিয়ে দুলে রেসিং করে যাচ্ছে। একটা লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট, সঙ্গে সঙ্গে সব মারা গেল, একদম সঙ্গে সঙ্গে। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে বুঝার তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ তো পয়সা দিল বলে হিমাগতি করে বেড়াবেন, এটা কিন্তু আমাদের উচিত। আপনি দামি কিনেছেন আলহামদুলিল্লাহ, এ তো আমি হিংসার কোনো কারণ না, কিন্তু বেয়াদবি করে গাড়ি চালাচ্ছেন, হেলিয়ে দুলিয়ে স্ট্যান্ডটা ফেলে আগুন ছিটাতে ছিটাতে আমাদের বাড়ি ভাই বোন যায়। ঠিক না ভুল বলছি? এটা কিন্তু উচিত না। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা যেন অন্তরে থাকবে, তার দ্বারা এই কর্মগুলি হবে। এগুলো বলাতে আমার যুবক ভাইগুলো রাগ করলেন, আমরা ভালোবাসাতে বলবো না তো কি আপনাদের বলবে? রাগ করে না, তাড়িয়ে দিয়ে না আমাদের বাড়ির যুবকগুলিকে আমরা বুকে টেনে না বুঝালে কে বুঝাবে? রাগ করলে যুবকটা উঠে চলে যাবে, পরের জলসায় আর বসবে না, লাভ কি হলো? না না না, নবীর আদর্শই পাথর গলে গেছে, নবীর আদর্শই মানুষের অন্তর গলতে বাধ্য। জোরে বলে, আর জোরে বলা গেল না, আমার নবীর আখলাকে পাথর হয়ে গেছে, নবীর আখলাকে, নবীর ভালোবাসা মানুষের অন্তর নরম হতে বাধ্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে নবী পাকের সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের যত সাহাবা ছিলেন সবথেকে বেশি উনি ছিলেন আমার নবী পাকের মতন পুরো দেখতে। জোরে বলবেন না? 1.5 লক্ষ কম বেশি নবী পাকের সাহাবা, এই 1.5 লক্ষের মধ্যে উনি একা পুরো আমার নবীর মতন দেখতে। জোরে বলবেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর এত ধনী ঘরের ছেলে, মক্কা শরীফের যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনদিন আর গায়ে দেয়।
এত জমিদার ঘরের ছেলে, যে জামা জীবনে একবার পরেছে দ্বিতীয়বার আর পরে না। মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেতে কিছুক্ষণ পরে যেই হাঁটতো দাঁড়িয়ে বলে দিত মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু ব্যবহার করতেন, মক্কা শরীফে অত দামি খুশবু কেউ ব্যবহার করতো না। এত জমিদার ঘরের ছেলে, এক লম্হা একটা মুহূর্তের জন্য ওয়াদ্দুহা চেহারা দেখেছে, তোহা ইয়াসিনের চেহারা দেখেছে, বসীর ও নজিরের চেহারা দেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা শরীফ এক লম্হা একটা মুহূর্তের মধ্যে দেখে আমার নবী দেওয়ানা হয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন, ভালোবাসায় বলা গেল না। মাকে বললেন, মা বিরক্ত হলো, সব দামি জামা কাপড় ওনার থেকে ছিনিয়ে নিয়েছিল। ইসলামের প্রথম হিজরাত ছিল আবি সিরিয়া নাজ্জাসী বাদশা, উনি ইসলামের প্রথম হিজরাতে ছিলেন। দ্বিতীয়বার হিজরত করে মদিনা শরীফ। ইসলামের সর্বপ্রথম আমার নবী পাক যাকে নবীর প্রতিনিধি বানিয়েছিলেন উনি হলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। নবীর প্রতিনিধি বানিয়ে নবী পাক ওনাকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে দ্বীনের দাওয়াত দিতে নবী পাক পাঠিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর আমার নবী যখন নবী শরীফে ওয়াজ করতেন, আমার নবী যখন নবাবে শরীফে বসে থাকতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার নবী পাকের সামনে দিয়ে হেঁটে হেঁটে গেলে আমার নবী পাকের দরবারে এসে বসলে নবী ওনাকে দেখলে আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। নবী ওনাকে দেখলে কেঁদে ফেলতেন। সাহাবারা বলতেন, হুজুর আপনি কেন কাঁদেন ওনাকে দেখে? আমার নবী কাঁদতেন আর বলতেন, আমার মুসআব বিন উমাইরকে দেখো, আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি যে জামাটা জীবনে একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়। আজকে একবার দেখো ও আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, ও আল্লাহ আল্লাহ রাসূলকে এত মহব্বত করে ফেলেছে। আমার মুসআব বিন উমাইর ওর গায়ের জামাটা ছিঁড়া ফাটা, তালি দেওয়া, তাপ্তি দেওয়া, যে চাদরটা গায়ে জড়িয়েছে ছিঁড়া ফাটা চাদর। আমার মুসআব বিন উমাইর যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার গায়ে দেয়। আর আজকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সেই মুসআব বিন উমাইর আর নাই। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ জোরে বলা গেল না। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধ। আমার নবী পাক গেলেন উহুদের ময়দান। সাহাবাদের তিনটে কাতার হয়ে গেছে। একটা কাতার আমার নবীকে ঘিরে রেখেছিলেন 12 জন। নবী পাক 50 জন সাহাবাকে পাহাড়ে দাঁড় করিয়েছিলেন। উহুদ যারা গিয়েছেন জানেন উমরা বা হজে, উহুদের জমিনে গেলে কাঁদতে হয় না, চোখ দিয়ে পানি এমনি বার হয়। উহুদের জমিনে পা রাখলে বুক ফেটে এমনি চোখ দিয়ে পানি ঝরে। গোটা জমিনটা হচ্ছে লাল। যে উহুদ পাহাড় আমার নবীর জন্য কেঁদেছিল, গোটা পাহাড়টা নড়েছিল। বুখারী শরীফে এসেছে। মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বাবের মধ্যে হাদিস আছে, নবী পাক যখন উহুদের পাহাড়ে উঠেছিলেন গোটা পাহাড়টা নড়ছে। নবী পাক নূরের কদম শরীফের গোলামি দিয়ে পাহাড়ে মেরে বলে, ও তুমি জানো তোমার উপর কে কে দাঁড়িয়ে আছে? একজন নবী, একজন সিদ্দিক, দুজন শহীদ দাঁড়িয়ে আছে। বলার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা দাঁড়িয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা পাহাড়টা হচ্ছে লাল। এই উহুদে পাহাড়ে নবী পাক 50 জন সাহাবাকে দাঁড় করেন, তোমরা সরবে না। প্রথম চটকায় কাফেররা হেরে ভয়ে চলে যাচ্ছে। সাহাবা হুজুরা ভাবলেন যুদ্ধ শেষ, ওনারা জায়গা ছেড়ে নেবে। ওই মাল যেগুলো ফেলতে ফেলতে গিয়ে কোনো গনিমতের মাল বার হয়। এই গনিমতের মাল সাহাবারা তুলতে ব্যস্ত হলে এই সুযোগে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, উনি মুসলমান হতে মক্কার পরে, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ওনার নেতৃত্বে ওই পাহাড়ের পিছন দিক থেকে সাহাবাদের উপর আচমকা আক্রমণ করে দিলেন। এই আক্রমণে 70টা সাহাবা শহীদ হয়ে গেলেন। নবী পাকের 12 জন সাহাবা ঘিরে রেখেছেন। 11 জন মুহাজির, 11 জন আনসারী সাহায্যকারী, একজন মুহাজির হিজরাতকারী সাহাবী ছিলেন হযরতে আবু তালহা ইবনে উবাইদুল্লাহ। আমার নবী জানাকে বলেছেন, আবু তালহা আমি নবী এখান থেকে জান্নাতে তোমার থাকার জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলুন। তিনি আমার নবীর জন্য নিজের বুকের মধ্যে 70 থেকে 80টা তীর নিজের সিনার মধ্যে নিয়েছে। আমাদের নবীকে একটাও লাগতে দেন নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একদম
উহুদ থেকে তলোয়ার নামিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। কেন? মুনাফিকেরা লটিয়েছিল তোদের নবীকে শহীদ করে দিয়েছে।